ভালো কাজে তারা ফোকাস দিতে পারে না। আর যারাই এগুলো থেকে বেরিয়ে কনস্ট্রাকটিভ কাজ করে তাদের জীবনটারে বরকতময় করে দেয় কে? আমি দেখলাম কিছু যুবক এক জায়গায় ওয়ালের মধ্যে লিখেছে মানবতার দেয়াল। কি লিখেছে? এখানে লিখছে যেটা আপনার দরকার নেই রেখে যান, আর এই পাশে লিখছে যেটা আপনার দরকার লইয়া যান। সুবহানাল্লাহ কোন। তার মানে শীতকালে আপনার যে অতিরিক্ত শীতের পোশাকগুলো দরকার নাই এই হ্যাঙ্গারে ঝুলিয়ে যান। মসজিদে খুব কোন মসজিদের সামনে করেছে মানবতার দেয়াল। এই দেয়ালের এই পাশে অনেকগুলো হ্যাঙ্গার দেওয়া। তারা বলেছে যে এই শীতের পোশাকগুলো আপনার দরকার নেই দিয়ে যান, আর যাদের শীতের কাপড় নাই তারা এখান থেকে নিয়ে যান। এই যে তার চিন্তা, এটা হচ্ছে ইনোভেটিভ চিন্তা। যুবকরা যদি ভালো ভালো কাজগুলো একসাথে করার প্রয়াস পেত, চিন্তা করত, তাহলে বাংলাদেশটারে জান্নাতে টুকরা বানায় দিত কে? এজন্য মুমিনের বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দারা কোনো অনর্থক কাজের সাথে কখনো যুক্ত হতে পারে না। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দাকে যদি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দেয়, আল্লাহর এই সম্পদ থেকে গরিবদেরকে মুমিনরা দান করে। কি করে? এটার নাম হলো যাকাত। এটার নাম কি? জোরে কোন। দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলু খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। চিল্লা এখন ঠিক কিনা? যাকাত ফরজ হয়েছে কার কার? হাত তুলেন তো দেখি। যাকাত দেওয়ার মতো লোক আছে না এদিকে? মাশাআল্লাহ। একজন, দুইজন, তিনজন, চারজন, 5, 6, 7। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো। চিল্লায় বলেন আমিন। যাকাত দেয়াটা এটা অপশনাল নয়, এটা কম্পালসরি। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদে গরিবদের জন্য আল্লাহ এটা অধিকার করে দিয়েছে। যিনি যাকাত দেয় তার জন্য দেয়া ফরজ, আর যিনি যাকাত নেয়, যাকাত নেয়া কি তার জন্য ফরজ? কথা কোন। তাহলে সে আপনার কাছ থেকে যাকাত নিয়ে আপনাকে ফরজ কাজটা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আপনি কোনো করুণা তারে করেন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন যাকাত দিবি না কেন? টাকা কি তোর নাকি? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যেটা রিজিক হিসেবে দিছি ওইখান থেকে দে। সম্পদের মালিক আমি বানিয়েছি, অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছি, আবার আমি আল্লাহ আদেশ করেছি দেওয়ার জন্য। ঠিক কিনা? ইসলাম চায় না রাস্তার এক পাশে 5 তলা আর এক পাশে গাছতলা। ইসলাম চায় সম্পদের সমানভাবে তারল্য। যাকাত এটা ফরজ, দিয়ে দাও, তা না হলে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছে কে? চিল্লায় বলেন কে? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ জমায়, যারা রৌপ্য জমায়, যারা প্রাইজ বন্ড জমিয়ে রাখে, যারা ফিক্স